কিছু বুঝতেই পারছি না, হচ্ছেটা কি? গয়না কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে, তুমি প্লিজ এসব ছাড়ো। আরে ডাক্তারবাবু, কেউ নেই এখানে, আর আপনি আমার খুশির জন্য এটুকু করতে পারবেন না? গয়না সত্যি আমার জন্য অনেক কিছু করেছে, আমি চাইলেও ওকে সত্যিটা কি করে বলি? আমার বোনকে ফিরিয়ে নিয়ে এসেও আমার ওপর আর আমার পরিবারের ওপর অনেক উপকার করেছে। কত খুশিও, ওর মন কি করে ভেঙে দিই? আমার দাদারও না মাথা খারাপ হয়ে গেছে, ঘরের মধ্যে এইসব করছে, যদি কেউ দেখে ফেলে তাহলে? যদি মা দেখে ফেলে জানি না কি হবে, এবার এদের আটকাতে হবে। মা, কি হয়েছে? আরে তোমাকে আমি এতক্ষণ ধরে খুঁজছি আর তুমি এখানে। আমার হসপিটালে যে প্রজেক্ট ফাইলটা আছে না, সেটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও না। আরে যা যা, গিয়ে আরে ঠিক দেখে আছে, তুমি চলো আমার সাথে। আরে এখানে দাঁড়িও না, চলো চলো চলো। আপনি বড্ড বেশি ভাবেন ডাক্তারবাবু, এখন এটাও আমাকেই করতে হবে। कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। গয়না, হ্যাঁ মা। ধন্যবাদ বলতে এসেছি তোকে। আমার মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে এনে অনেক বছর ধরে মনে যে কষ্ট ছিল সেটা দূর করে দিয়েছিস। তোর জন্য আজ আমার পরিবার আবার পরিপূর্ণ হলো। মা, আপনি আমাকে ধন্যবাদ দিয়ে অস্বস্তিতে ফেলছেন, আমিও তো আপনার পরিবারেরই অংশ, তাই না? আরেকটা মেয়ে তুই আমার, না চাইতেই ভগবান তোকে পাঠিয়েছেন। কিন্তু তুই যা উপকার করেছিস আমার, প্রাণ দিয়েও আমি তা শোধ করতে পারবো না। তোর যা চাই আমার কাছে তুই আর যা। আমি তিন্নির সাহায্য কিছু পাওয়ার জন্য করিনি মা। তুই আমায় মা বলে ডাকিস তো? তাহলে এই মা তোকে কথা দিচ্ছে, তোর যখনই আমাকে প্রয়োজন পড়বে সব সময় আমি তোর পাশে থাকব। সবাই তোর বিরুদ্ধে দাঁড়ালেও আমি তোর পাশে থাকব। আমি তোকে কথা দিচ্ছি, তুই এই মায়ের কাছে যা চাইবি তোর সেই ইচ্ছাকে আমি পূর্ণ করব।
আজকে কিন্তু তোর এই সিঁথির সিঁদুর খুব সুন্দর দেখাচ্ছে। এটা ডাক্তারবাবুর নামের সিঁদুর, উজ্জ্বল তো হবেই। আর আমি জানি যে আপনি যখন সত্যিটা জানতে পারবেন যে আমি আপনার ছেলের বউ, তখন আপনি আমাকে আরো ভালোবাসবেন আর নিজের করে নেবেন। মহাদেব করুন তোর এই সিঁথির সিঁদুর সারা জীবন উজ্জ্বল হয়ে থাকুক, আর তোদের দুজনের ভালোবাসা অক্ষয় হোক। ভালো থাক। যাও, বেরো এখান থেকে, বেরো। গয়না কোথাও যাবে না, আজ থেকে ও এখানেই থাকবে। আর এখন তো আপনি আমাকে স্ত্রী মেনে নিয়েছেন, আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন, তাহলে পরিয়ে দিন নিজের হাতে আমার সিঁথিতে সিঁদুর। আমি এইভাবেই আপনার ভালোবাসা অনুভব করে নেব। আয়ুষ কোথায় গেল? ও আসলে ভগবান গণেশের বিসর্জনের আরতি শুরু করব। বাকি সবাই এখনো এলো না কেন? রাঘব, কি রে, আয়ুষ কোথায়? গয়না, ওকে এখানে কেন এনেছো? পিসিমা, ও তো এই পরিবারের একজন হয়, আর ও সিদ্ধিতে তার আরতি করতে চায়, ওনার আশীর্বাদ নিতে চায়, আর ওনাকে ধন্যবাদও জানাতে চায়, কারণ ওনার আশীর্বাদেও আবার ফিরে এসেছে এখানে। আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না। আমি বলতে চাইছি ওর মানসিক স্থিতি ঠিক নয়। যদি পুজোতে কোনো দুর্ঘটনা ঘটে যায়, কোনো গন্ডগোল হয়ে যায়, তাহলে সেটা কার দায়িত্ব? যাও, ওকে এখান থেকে আরে নিয়ে আপনি যাও। চিন্তা করবেন না, আমি নিচ্ছি ওর দায়িত্ব, ও কিচ্ছু করবে না। গয়না, বেশি কথা বলো না কিন্তু। পিসি। আমি গয়না একদম ঠিক বলছে পিসি। আমি জানি তিন্নি এখনো পুরোপুরি ঠিক নেই, কিন্তু আমরা তো একটা পরিবার, আর এমন কঠিন সময় তো পরিবারই তো একে অপরের পাশে থাকে। কখনো তাদের একা ছেড়ে দিতে আছে? তিন্নি, চল আমরা একসঙ্গে আরতি করব। চল, আয়। যাও যাও। আয়ু, গয়না, এসো।
আয়ুষ্মান এই কাজের মেয়ে গয়নার সঙ্গে আরতি করছে? আয়ুষ্মান!